দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আজ সোমবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে দ্বিতীয়ার্ধে ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে ওই শুনানি সম্ভব হয়নি। বিচারপতিরা জানিয়েছেন আগামী সোমবার মামলার শুনানি হবে। এদিন শুনানি না হওয়ায় সামান্য হলেও স্বস্তিতে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে এদিন মামলার শুনানি না হওয়ায় কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার শুনানিও পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন আইনজীবীরা। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছে। গত 20 মে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের রায়ে জানানো হয় 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, অর্থাৎ 20 আগস্টের মধ্যে ডিএ মিটিয়ে দিতে বলা হয়। ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার, কিন্তু বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্র সামন্তের ডিভিশন বেঞ্চ ওই আর্জি খারিজ করে দিয়ে পুরনো নির্দেশই বহাল রাখে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত নভেম্বর মাসে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। পাশাপাশি সিপিএম বিজেপি সমর্থকদের কর্মচারী সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। বিচারপতি হরিশ টন্ডন রাজ্য সরকারের আইনজীবীকে স্পষ্ট জানিয়ে দেন শীর্ষ আদালতে মামলা চলছে বলে যুক্তি দেখিয়ে দীর্ঘকাল আদালত অবমাননার মামলার শুনানি পিছিয়ে দেওয়া সম্ভব নয়। 30 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করা হবে বলে তিনি জানান। এদিন সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে অংশ নেওয়ার জন্য রাজ্য সরকারি কর্মী সংগঠনের তরফে হাজির ছিলেন বিকাশ ভট্টাচার্য, ফেরদৌস শামীমরা।